প্রচণ্ড গরমের কারণে যেহেতু স্কুল মর্নিং করে দিয়েছিল এবং পরীক্ষাগুলোও মর্নিংয়ে হয়েছে শেষেরগুলো, তো স্কুলটা এখনও মর্নিংয়ে আছে। তো পরীক্ষার পরে ছুটি কাটিয়ে নানুবাড়ি থেকে বাড়িতে ফেরার পরে সোনাকে আমি আবারও আজ সকাল সকাল ঘুম থেকে তুলে গুছিয়ে নিয়ে স্কুলে পাঠানোর জন্য রেডি করছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। তো এরপরে সোনাকে গুছিয়ে রেডি করার পরে ওর পাপা আমাকে ডাকছিল এবং সোনাকে আমি বাইরে দিয়ে এসেছিলাম, ওকে নিয়ে চলে গিয়েছিল ওর স্কুলে। তো এরই মাঝখানে কিছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তো যেটুকু শ্যুট করতে পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। ভিডিওটি দেখতে থাকুন। ফারিয়া, আমি আপনার গোছানো কমপ্লিট? হ্যাঁ। তো এরপরে স্কুল থেকে ফিরে সোনাকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা আবারও ওকে ঘুম থেকে তুলে পড়তে বসিয়েছিলাম। ছুটি হয়ে গেছে, হওয়ার পরে আজকে স্কুল খুলেছিল, তাই তো? তাই আজকে এই কাজগুলো দিয়েছিল। হ্যাঁ, স্কুল থেকে এই কাজগুলো দিয়েছে, আজকে লিখে নিন। কি বলেছে বলুন তো, দেখি। এখানে বাংলা অঙ্কের সংখ্যা দিয়েছে 21, 22, 23, 24, 25। হ্যাঁ, এগুলো ওই এক লাইন করে বলেছে, দেখে দেখে লেখো, সুন্দর করে লিখুন। হ্যাঁ শোনা, এই নিন আমি বলছি যে 2 10 1 21, 2 10 1 21, 2 10 1 21, এইভাবে সুন্দর করে লিখুন। বাংলা অঙ্ক কিন্তু ওটা লিখুন সুন্দর করে। লেখা হয়ে গিয়েছে স্কুলের কাজ। হ্যাঁ, আচ্ছা, এই যেগুলো লিখেছেন এগুলো একটু পড়ুন তো শোনা। আচ্ছা বলুন। 21 ভালো করে পড়তে পারছেন না? 21 বাবা, পড়তে গিয়ে মুখ দিয়ে নাল পড়ছে। ছি ছি ছি, পড়ুন ঠিক করে পড়ুন। 2 10 1 21, আর বলছি 21 পাকা মান নাই, 22 পড়ুন। 2 10 2 22, 10 23, 2 10 24। ও কি করে পড়ছেন? 2 10 2 10 2 22, 2 10 2 22, 2 10 23, 2 10 23, 2 10 23, 2 10 3 23। আচ্ছা, অতগুলো পড়তে হবে না, 2 10 4 24, 2 10 5 25, এইভাবে পড়ুন, ঠিক আছে? 2 10 24, 2 10 5 25 কমপ্লিট। আচ্ছা, পরের সাবজেক্টে কি কাজ দিয়েছে স্কুলে বার করুন। তুমি নিরা বললেন না, এটা চুপ করুন। আমি কি কাজ দিয়েছে স্কুলে ইংরেজি সাবজেক্টে দেখুন। ছোট হাতের এ, এই দ্বিতীয় পরীক্ষা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত পরীক্ষা হবে, বুঝতে পারছেন? সেই জন্য এগুলো প্র্যাকটিস করাচ্ছে। এই ছোট হাতে শুধু এ লিখতে দিয়েছে। হ্যাঁ, পুরো খাতা ভর্তি করুন এ লিখে, সুন্দর করে লিখুন। সমস্ত বক্সে এ লিখুন ছোট হাতের এ। উঠে পড়ুন, এখনো অনেক কাজ বাকি, কিন্তু শুনছেন কেন এক্ষুনি? আচ্ছা, এ লিখেছেন ছোট হাতের এ লিখেছেন? এক লাইন পড়ুন তো। দাঁড়ান দাঁড়ান, পড়ুন। ছোট হাতের এ বলুন। ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট
ছোট হাতে রে, ছোট হাতে রে, ছোট হাতে রে, ছোট হাতে রে। ব্যাস ব্যাস, আর পড়তে হবে না, ব্যাস। অন্য সাবজেক্টে কি কাজ দিয়েছে বার করুন স্কুলে। বাবু হয়ে বসুন। এই বাংলা সাবজেক্টে শুধু ট লিখতে দিয়েছে। হ্যাঁ, 1 2 3 এই 3 লাইনে দাগ দেওয়া আছে, এই পর্যন্ত ট লিখতে দিয়েছে, ঠিক আছে? ট ট ট এইভাবে লিখুন সুন্দর করে। এভাবেই সোনা স্কুলের হোমওয়ার্কের লেখা কাজ একটার পর একটা লিখে লিখে কমপ্লিট করছিল। ট লেখা কমপ্লিট হয়ে গিয়েছে? পেন্সিল রেখে 1 লাইন পড়ুন তো ট। টা 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 টা। কমপ্লিট? আচ্ছা, খাতার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এবার একটু পড়ে নিন, স্কুলের কাজ দিয়েছে পড়া। হ্যাঁ, না প্রাইভেটের কাজ রয়েছে এখনো। এমনিতেই এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে, তো এর মধ্যে প্রাইভেট টিউশনের কাজগুলোও দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তো সেজন্য আমি এই ভিডিওটাকে পার্ট 1-এ রেখেছি এবং পার্ট 2ও আসতে চলেছে খুবই শীঘ্রই। আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন। সবুজ ডানা, ঠিক আছে? আচ্ছা, এখানে বলুন তো, বলুন টয় টপ, টয় টপ, টয় টপ, টয় টপ, টয় টক। টয় টপ। এটা রেটিং পড়ুন তো, একটু বানান করুন তো। টপ, টপ। টপ, এটা বলুন তো কি? টপ, টপ। টপ, এটা বলুন তো কি? টপ, টক। টপ, তাহলে টয় টপ, টয় টপ, টয় টপ, টয় টপ, টয় টক। টয় টপ। মনে থাকবে তো? আচ্ছা, ঠিক আছে। কিডন্যাপার? হ্যাঁ, কিডন্যাপার। আচ্ছা, তাহলে অন্য বই বার করি। হ্যাঁ, আমি ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত পড়া দিয়েছে স্কুলে। হ্যাঁ, একবার রিডিং পড়ুন, ওগুলো তো বড় হাতের, এইগুলো পড়ুন, ছোট হাতের এগুলো পড়ুন। A B C D E F G H I J K L M N O O P Q R S T U V W X Y। কমপ্লিট? আচ্ছা, মেয়ে আপনি জেব্রার দিকে বসে বসে কি দেখছেন সোনা? আমি তো বলি জেব্রার মাথার দিকে তাকিয়ে রয়েছেন? জেব্রাটা সুন্দর সোনা। জেব্রা কি ফর জেব্রা বলুন তো? জেড ফর জেব্রা, তাই তো? আচ্ছা, আমরা সেই চিড়িয়াখানায় যে কি দেখেছিলাম সোনা? জেব্রা না, আমরা জিরাফ দেখেছিলাম, সেই গলা লম্বা 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 জিরাফ, তাই না সোনা? পিঠে বসলে কি হবে? পিঠে বসলে বলতে হয়। পিঠে বসলে কি করবে? এরকম ঘাড় নাড়া দিয়ে ফেলে দেবে। কেন? হাড় পড়ে যাবো আমরা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, উঠে ফেল দেয় না? হ্যাঁ, উঠো ফেলে দেয়। না, বাইরে বৃষ্টি এসছে। আহা, কতদিন পরে বৃষ্টি এসছে আজকে একটু। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, অন্য পড়া আছে, পড়তে হবে সোনা। দেখে আসবেন? চলুন দেখে আসি। বাইরে তো অন্ধকার সোনা, কি করে বৃষ্টির ছবি তুলবো বলুন তো দেখি। বাবা, ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে, কি প্রচন্ড, তাই না সোনা? ওদিকে দেখা যাবে না সোনা। মাটির গন্ধ ছুটছে, কতদিন বৃষ্টি হয় না তো, ওই জন্য মাটির গন্ধ বাড়াচ্ছে। বাবা, ঝড়ও উঠেছে প্রচন্ড। সেই ঘরে চলুন, আমি ঘরে আসুন, ঘরে আসুন। ও দেখুন, ঝড়ের জন্য পর্দা উঠছে কিরকম, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে সোনা। ঘরে চলুন। অনেক দিন পরে আজকে রাত্রে হঠাৎ করে বৃষ্টি এসেছিল এবং প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল বাইরে, তো সোনা আর ঘরের মধ্যে থাকতে না পেরে দৌড়ে ছুটে গেছিল বাইরে দেখার জন্য। সঙ্গে আমিও গিয়েছিলাম একটু। তারপরে সোনাকে আমি আবারও ঘরে নিয়ে এসেছিলাম, আনার পরে ওকে স্কুলের হোমওয়ার্কের যে পড়ার কাজ ছিল সেগুলো একটু তৈরি করিয়ে নিচ্ছিলাম। উফ, পড়ে নিন, বলুন বলুন তো, সবজি কাকে বলে? আমার সাথে বলুন, বলুন। আমার কথা আগে শুনুন, কি বলছি বলুন। বলুন, আমরা উঠে বসুন বাবু হয়ে। যা রান্না করে খাই তাকে সবজি বলে। তাহলে সবজি কাকে বলে? কিভাবে বলেছি আমি এক্ষুনি? আমরা যা রান্না করে খাই তাকে সবজি বলা হয়।
ঠিক করে বসুন, বাবু হয়ে বসুন ঠিক করে। আচ্ছা, আমি কিন্তু এক্ষুনি ধরবো, বলতে না পারলে কিন্তু কান ধরে দাঁড় করিয়ে দেবো কিন্তু বাইরে, মনে থাকে যেন। বাবু হয়ে বসুন ঠিক করে। বলুন, কোন সবজি স্বাদ ঝাল? বলুন লঙ্কা। তাহলে কোন সবজির স্বাদ ঝাল? লঙ্কা। আচ্ছা, কোন সবজির রং লাল? বলুন। টমেটো। তাহলে কোন সবজির রং লাল? টমেটো। বাবু হয়ে বসুন। আচ্ছা, বলুন, মাটির নিচে কোন কোন সবজি হয়? বলুন, আলু, বিট, গাজর, পেঁয়াজ, আদা। কেন বইয়ের দিকে তাকানো যাচ্ছে না? হ্যাঁ, এদিকে এগিয়ে আসুন। তাহলে কোন কোন সবজি মাটির নিচে হয়? বলুন। আলু, পেঁয়াজ আর গাজর। মনে থাকবে তো? আচ্ছা, বলুন, কোন সবজির শুধুই পাতা? বলুন, বাঁধাকপি। তাহলে কোন সবজির শুধুই পাতা? বাঁধাকপি। আচ্ছা, বলুন, কোন সবজি দেখতে ফুলের মতো? তো এভাবে স্কুলের লেখা এবং পড়া সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনাকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভ্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমাদের স্কুলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার প্রাইভেট বোর্ড কাজগুলো একটু কমপ্লিট করে নিন সোনা। হ্যাঁ।